নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রুই মাছ রান্না করে আপনাদের দেখাবো। এর আগে অনেক রকমভাবে রুই মাছ রান্না করেছি। আজকে যেভাবে রান্না করব, এর আগে পপি কিচেনে কোনো দিন এইভাবে রান্না হয়নি। মুখের স্বাদ বদলাতে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে কলমি শাকের একটা রান্না থাকবে। এর আগে কলমি শাক ভাজা করে অনেকবার আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে কলমি শাকটাও একটু অন্যরকমভাবে রান্না করব, রুই মাছের মাথা দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে সকাল সকাল কাস্তে নিয়ে আর চুবড়ি নিয়ে বেরিয়েছি কলমি শাক কাটতে যাব বলে। সকাল সকাল একদম বাগানে চলে এলাম বন্ধুরা। ওই দেখুন বন্ধুরা, বাগানের ওই কোণে কলমি শাক আছে। ভেন্ডি গাছে কত ভেন্ডি হয়ে আছে, এই যে পুরো কলমি শাক গাছে একদম ভর্তি। একদম ফ্রেশ শাক, পোকা আরে কিছুই নেই। আজকে এত রোদের তাপ, তাকানোই যাচ্ছে না, ভীষণ রোদ বেরিয়েছে। বাগানটা খুব একটা বেশি বড় নয়, কিন্তু ছোট বাগানে সব রকম সবজি আছে এখানে। এই শাকগুলো হলে কিন্তু হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে যাব। পরে তুই কি তোর মায়ের জায়গায় বসে মাছ কাটবি? তাই বস, মা এসুক বস। এর মা যখন ভ্রাইটি করে, ইও তো ভ্রাইটি করে। হ্যাঁ, ভ্রাইটি করবে দুদিন পর। বাবা বাগান থেকে শাক তুলে নিয়ে এসে না, তো রান্নাঘরে সব বসে হ্যাঁ, সারি আগে থেকেই তোমার জায়গাটা নিয়ে বসে। ভালোই তো, মাছও এসে গেছে। আবার চলে যাচ্ছে। এই দেখো কলমি শাকগুলো দেখো দিদি। বাবা একদম টাটকা কলমি শাক। এই যে 1.5 কিলো ওজনের একটা রুই মাছ আজকে আনা হয়েছে। আগে মাছ আর শাক কেটে নিই, তারপরে রান্না শুরু হবে। রুই মাছটা দেখ পরি, মাছ ভাজা দেবো তোকে আজকে। হ্যাঁ, কলমি শাকগুলো একটু ভালো করে বেছে নেবো, তারপর কাটবো। একটু বড় বড় করে কাটো, আজকে তো রান্না হবে, ভাজা হবে না, তরকারি হবে। ও উঠবে, জানো তো উঠবে, পিড়েটা লাগবে। নিচে একটা দিয়ে একটা পা নিচে না, উঠো উঠো উঠো। একদম পিওর দেশি রুই মাছ, আর এই রুই মাছের স্বাদ হেভি লাগবে। মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, হ্যাঁ সেটা খুব ভালো লাগে। হ্যাঁ, আর আজকে আর পুঁই শাক নেই, হ্যাঁ, তার দাদা আছে কলমি শাক। পুঁই শাকের দাদা, রুই শাকের দাদার নাম কলমি শাক। কলমি শাক। এখন জোয়ারে বৃষ্টি, এই সময়টা। এবার পাগনাগুলো কেটে নেব, তারপর মাছ কাটবো। সব পাগনাগুলো ভালো করে কেটে নিয়েছি। রক্ত দেখেছো? মাছটায় চর্বি হয়েছে ভালো, জানো। এই দেখো, না ডিম হয়নি। বড় বড় পিস করছে। এই যে হাত ভর্তি মাছের চাকা। সব ডিম পিস। রুই মাছের দারুণ একটা রান্না করবো, আঙুল চেটে ফুটে খাবে। দেখো না কি করবো। আরে রান্নার নামটা বল। শেষকালে আঙুলগুলোই না। তুমি নাম বলবে রান্না দেখে। রান্না দেখে নাম বলবো, নাম শেষ পর্যন্ত যেন তোমার আঙুলগুলো না চলে যায় পেটে। এই হচ্ছে মাছের লেজা, সব শাক কাটা হয়ে গেছে। এবার এই মাছের মাথাটা অর্ধেক করে কেটে নেব। বাবা, মাছের মাথাটা কি শক্ত গো। এই যে মাছের মাথা। ও দাদু, এই দেখো। আরে কেমন দেখতে লাগছে বলো তো? টুকটুকি মার কানের দুলের মতো লাগছে। কানের দুল কি বলে? ঝুমকা দুল।
দাও একটু শাকটা দাও, মাছ আর শাক ধুয়ে নিয়ে আসি। তুমি এদিকে সব গুছাগুছি করে ফেলো। দাদু, বলো। আগাম বর্ষা কি চলে এলো? দেখতে তো পাচ্ছ, এর মধ্যে বৃষ্টি, এখনো বর্ষার কথা কি? হ্যাঁ এরকম হতে হতে এক রাতে ঢুপ করে দিয়ে দেবে, ব্যাস। বাহ, সব ডুবে যাবে। হ্যাঁ এক থালা মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। আগে মাছে লবণ হলুদটা মাখিয়ে নিই, তারপরে উনান ধরাবো। আজকে আদা রসুন আর বাড়ছি না, শুধু থেতে করে নেবো একটু। তাহলে তো কাজ কমে গেল। লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছ রান্না করলে মাছে আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে খুব ভালো হয়। তা লবণ হলুদ মাখি রাখ না। আমাদের আর সময় কথা, তুমি যা হুটপাট করো। তুমি তো সেই আমার বাচ্চা রেখে ছেলের দে। মতো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তা বসে বসে। তাড়াতাড়ি করে বললে তো তাড়াতাড়ি হয়, তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে। মাছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেল, এতগুলো মাছ ভাজতে একটু সময় লাগবে দিদি আজকে। সর্ষের তেল, তেল বেশ ভালো করে গরম হয়ে গেল, এবার মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব। আর মিহি করবো? না না, হ্যাঁ আর কিছুই বাটাবাটি নেই আজকে। মজা হয়েছে? খুব ভালো হয়েছে। চারিদিকটা দেখা যেন থমকে আছে একদম, একটুখানি জল হয়ে গেল। খাওয়াও নেই কিছু নেই। এবার গুনগুনি হবে। মাছের এই রান্নাটা করার জন্য মাছ কিন্তু ভালো করে ভাজতে হবে। তোমার তো মুরগ ভাতে খাওনি হয়ে গেল, মুরগ কবে আসবে? এই তো কদিন পরে চলে আসবে, অর্ডার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কটা? 100টা? 50টা। তোটা এবারে ধরবে কেন? মাছগুলো তো ভাজা হয়ে গেল, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। এই যে তোর মাছের মাথা ভাজতেছি না, দেখে মনে হচ্ছে মাথার যে মুগের ডাল করলে ব্যাস আরো ভালো হতো, খেতে ভালো হতো। এদিকে দেখতে দেখতে মাছের মাথাগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। বেশ লাল লাল করে একটু কোড়া করে ভেজে নিয়েছি। এবার মাছ রান্নার জন্য মাছ রান্নার মশলাটা আগে করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। থেতলে রাখা আদা রসুন দিয়ে দেব, পেঁয়াজের পাপড়ি, একটা টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি দিয়ে দেব, লবণ, প্রথমে আপনাদের বলছিলাম আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করব। এই যা সব মশলা দিয়েছি সব কিছু কিন্তু একদম গলে যাবে, তাই খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে গলিয়ে দেবো, গলে যাবে। তাই তো ভাবি আজকে কিছু একটা হবে, মেঘ মেঘ হচ্ছে, ভ্যারাইটি হবে। ভ্যারাইটি হবে। দেখো কত গলে গলে গেছে, একদম গলে গেছে। এরকম সব গলে গলে গেছে। এবার একটু ঠান্ডা হলে ছাঁকুনি আছে, ছাঁকুনি দিয়ে ছেঁকে দিয়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ মশলাগুলো ঠান্ডা হতে তো একটু সময় লাগবে, তাই শাক রান্নাটা এখন করে নেব। সর্ষের তেল, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। অনেকে কিন্তু দিদি জানেনি মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করলে হেভি লাগে আমি খেতে। তো জানিনি, হ্যাঁ আমরা শুধু কলমি শাক ভাজাই খেয়েছি। আজকে রান্নাটা খাবে দেখবে। আজকে কলমি শাক রান্নাতে আলু দেব। আলুগুলো এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেব।
আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওপর দিয়ে কলমি শাকগুলো দিয়ে দেবো। লবণ, একটু চাপা দিয়ে দিলে শাক থেকে জল বেরিয়ে যাবে, আর ওই জলে সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু শাকে চাপা দেবো না, শাক আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু কমে গেলে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। এবার এই মশলাটা ভালো করে ছেঁকে নেব। তুমি আমার কি করতেছো গো? ভ্যারাইটি করতেছি। ভ্যারাইটি করতেছো? কেমন দেখেছো বলো দেখি? চিংড়ি মাছ ভাতের মতো। এই দেখুন শাক আর আলু কিন্তু একটাও ঘেঁটে যায়নি, এই দেখুন একদম ঝরঝরে আছে। এইভাবেই রান্নাটা করতে হবে। এবার ওপর দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ওপর দিয়ে একটু তেল দেব। হলো দিদি? হ্যাঁ হয়ে গেছে। শাকের সঙ্গে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো। এই যে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দেবো। মাছের মাথাগুলো খুন্তি দিয়ে আরেকটু ভালো করে ভেঙে ভেঙে দেবো। এবার একটু জল দেব, জল আর চাপা দিতে হবে না, একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। এই যে ছাকার পর এই যে এগুলো বেরিয়েছে, এগুলো আর নেবো না, এটা হলেই হয়ে যাবে। রুই মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না হয়ে গেল, ঢেলে নেব এবার। দেখলেন তো এই রান্নাটা কত সহজ, খেতে দুর্দান্ত লাগবে। দাদু দেখতে পাচ্ছ রান্নাটা কেমন হয়েছে? এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সর্ষের তেল, ফোড়নে দেব গোটা গরম মশলা, একটা বড় এলাচ আর স্টার আনিস। ফোড়ন তো হয়ে গেল, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ, সব একসঙ্গে দিয়ে দেব। এবার এই যে মশলাটা ছাঁকা আছে পুরোটাই দিয়ে দেব। সামান্য একটু জল দেব। এই যে মাছ রান্নার জন্য গ্রেভিটা তৈরি হয়েছে, এই গ্রেভিটাতে আপনারা চিকেন কারিও করতে পারেন, আবার এগ কারিও করতে পারেন। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। মশলা তো আগে থেকে সব ভাজাই ছিল, মশলা কষতে আর খুব বেশি সময় লাগে না। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। জল, আজকে যেহেতু রান্নাতে টমেটোর পরিমাণ একটু বেশি দিয়েছি, তাই আর টক দই দিলাম না। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে টক দইও দিতে পারেন। গ্রেভি তো ভালো করে ফুটে গেল, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব। গ্রেভির মধ্যে মাছগুলো একটু ভালো করে ডুবিয়ে দেব, দিয়ে একটু ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর গ্রেভিটা আর বেশিক্ষণ ফোটাবো না, ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেব। আজকে দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করবে, কিন্তু ভাত নয়, মাছের মাথা। দাদুর মাথায় বললাম
একবার খেলে বলবি আবার দাও মা। ঠিক আছে। প্রথমে শাক দিয়ে শুরু করছি। এই যে শাক, মাছের মাথাটা খেয়ে নিল। এই নাও দাদু। কি মাছ এটা? রুই মাছ খা। গ্রেভিটার যে স্বাদ হয়েছে নয়, একবার বাম্পার, একবার বাম্পার। আমি প্রথমেই বলেছি আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করব, মুখের স্বাদ বদলে যাবে একদম। কলমি শাকটা রান্না যা সুন্দর হয়েছে, ওইটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া যাবে। মাছটা হেভি লাগছে দেখতে। কেমন লাগছে? দারুণ টেস্ট, এরকম মাছ আমি কোনোদিন খাইনি। কোনোদিন খাওনি? আজকে স্বাদে যে মা রান্না করেছে ওই জন্য এত প্রশংসা। এই মাছ, মাছটার স্বাদ আছে আজকে। এরকম শাক রান্না করলে ডেলি রান্না করবে, আমি ডেলি খাবো। ভালো লাগছে শাক ডেলি খেতে পারলে শরীরের পক্ষে উপকার। আর ডেলি ডেলি একই রকম রান্না করলে তো ভালো লাগবে না, একটু আলাদা ভাবে রান্না করতে হবে, নালে একই রকম রান্না করলে আর খেতে ভালো লাগবে। একঘেয়েমি রান্না বাদ দিয়ে মাঝে মাঝে এরকম ভাবে রান্না করে বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন, দেখবেন বাড়ির সবার মুখের স্বাদ বদলে যাবে। এরকম আরো অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।